আজ আমরা রবীন্দ্রনাথের শুভা গল্পে প্রকৃতির সাথে শুভার সেই অদ্ভুত নির্বাক আর গভীর বন্ধুত্বের গল্পটা একটু তলিয়ে দেখব। নামটা সুভাষিনী, মানে যে সুন্দর কথা বলে, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, মেয়েটির জন্ম থেকেই একদম নির্বাক। মুখে ভাষা না থাকলেও তার ওই মায়াবী কালো চোখ দুটোই কিন্তু মনের সব কথা অনায়াসে বলে দিত। অন্য বাচ্চাদের থেকে একেবারে বিচ্ছিন্ন শুভা তার আসল আশ্রয় আর মুক্তির আনন্দ খুঁজে পেয়েছিল এই বিশাল প্রকৃতির মাঝেই। একাকিত্বের এই শূন্যতায় সে বানিয়ে নিয়েছিল নিজস্ব একটা পৃথিবী, আর তার এই নির্বাক বন্ধুরাই তাকে সবচেয়ে ভালো বুঝত। লক্ষ্য করার মতো বিষয় হল, একদিকে মানুষের কোলাহল আর অন্যদিকে প্রকৃতির স্নিগ্ধতা। শুভার কাছে এই পার্থক্যটা ছিল বিশাল। তার সবচেয়ে কাছের দুই বন্ধু ছিল সর্বশী আর পাঙ্গুলি নামের দুটো গাভী। শুভার না বলা কষ্টগুলো তারা ঠিক টের পেত। দিনে অন্তত ৩বার সে গোয়ালঘরে যেত। মন খারাপের সময় এই বোবা প্রাণীগুলোর কাছেই মিলত তার পরম শান্তি। মানুষদের মধ্যে তার একমাত্র সঙ্গী ছিল প্রতাপ, গ্রামের এই অলস জেলেটি, কিন্তু শুভার ওই নীরবতাটুকু বেশ উপভোগ করত। মাঝে মাঝে শুভার স্বপ্ন দেখত অলৌকিক ক্ষমতার, ভাবত যদি জলকুমারী হয়ে কোনোভাবে প্রতাপকে একটু চমকে দেওয়া যেত। কিন্তু এই সাজানো শান্তির জগৎটা হুট করেই ভাঙতে শুরু করে যখন তার বিয়ে নিয়ে চারদিকে প্রচণ্ড চাপ বাড়ে। এক ঘরে হওয়ার ভয়ে আতঙ্কিত পরিবার বাধ্য হয়েই সিদ্ধান্ত নেয় শুভাকে নিয়ে কলকাতা পাড়ি দেওয়ার। শুভার পৃথিবীটাই যেন থমকে যায়। এত সব কষ্টের মাঝেই প্রতাপ না বুঝে রসিকতা করে বসে, কিরে শুভা, তোর নাকি বর পাওয়া গেছে? কি নিদারুণ কথা! তখন ঠিক যেন শিকারীর দিকে তাকানো এক আহত হরিণীর মতোই শুভা বুঝতে পারে তার সাজানো জগৎটা এবার চিরতরে শেষ। অঝরে কাঁদতে কাঁদতে গোয়ালঘরে গিয়ে তার সবচেয়ে প্রিয় বোবা বন্ধুদের কাছ থেকে শেষবারের মতো বিদায় নেয় সে। আর একেবারে শেষে নদীর তীরে লুটিয়ে পড়ে সে যেন বুক ফাটিয়ে এই মাটিকে বলতে থাকে, আমাকে যেতে দিও না মা। এই চরম ট্র্যাজেডি আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যায়, আমাদের এই সমাজ কি আসলেই কখনো নির্বাকদের ভাষা বোঝে?